গাইস নাজরুল রাইডার অফিসিয়াল অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে ফাইনালি আমার মামাতো ভাইয়ের বিয়েতে আর আমি সেখানেই চলে এসেছি ড্রোন ক্যামেরা নিয়ে। আর ড্রোন ক্যামেরার মজাদার ভিডিও আছে আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা সঙ্গে থাকুন। আর এটা হচ্ছে নাইটের ভিউ, যেদিন গায়ে হলদি মাখে সেদিনকার। এবার চলুন আমরা এবার উপর থেকে যে ভিউটি আমরা দেখে নিচ্ছি বাড়ির। আর বাড়িটিকে এভাবে কিন্তু পুরো লাইটিং দিয়ে আর প্যান্ডেলটিকে লাইটিং দিয়ে সাজানো রয়েছে। আর এখানেই দেখুন ড্রোন ক্যামেরা দিকে বাচ্চারা এবং অনেকে কিন্তু হাজির হয়ে গেছে। এটা থেকে আপনারা বুঝতে পেরে গেছেন এটা কি জিনিস। এটা হচ্ছে সেই সিংহাসন যেখানে বসে এখানেই বসবে এবং এখান থেকে কিন্তু আত্মীয় স্বজন যে যেখানে আসবে পাড়াপড়শি সকলে কিন্তু এসে বউটাকে এখান থেকে দেখবে, যাতে মানুষের ভিড়ভাড়টা এখান থেকে দেখে সুবিধা হয়। এখানে যে ড্রোন ক্যামেরাটা উড়াচ্ছে এখানে কিন্তু যে সকালবেলায় এখানে পদযাত্রী যাওয়ার সময় যে ড্রোন ক্যামেরাটা আমার উঠছে, তো সকাল সকলেই বেরিয়ে পড়ছিলাম। আর এখানে যে সিংহাসনের কাছে এখানে যে আমার ভাইটি আসছে দেখতে পাচ্ছেন, তার সঙ্গে অনেক মানুষ ছিল। তো ড্রোন ক্যামেরাটা উড়াচ্ছে আর ছেলেপিলিতে মানুষজনে কেউই কথা শুনছিল না। তো ওখানেই কিন্তু আমার ড্রোন ক্যামেরাটা একবার হাত থেকে পড়ে গেছিলো এবং ড্রোন ক্যামেরাটা যা হোক বেঁচে গেছে। আমার তো অনেক ভয় লেগে গেছিলো। তো এই যে প্যান্ডেলের ভিতর দিয়ে ড্রোন ক্যামেরাটা উড়াচ্ছি, তা এই প্যান্ডেলের সৌন্দর্য আর এই ভিউটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো অ্যাকচুয়ালি কিন্তু এবার সকলে রেডি হয়ে গেছে, এবার সকলে কিন্তু গাড়িতে চাপবে, ভাইও গাড়িতে চাপবে। তো ওপর থেকে যে ভিউটি হচ্ছে সেই ভিউটি একবার আমি দেখে দিচ্ছি কতটা সৌন্দর্য। আর এখানে দেখুন মানুষজন কত পাবলিক রিয়াকশনটা দেখুন আপনারা। এখানে কিন্তু অ্যাকচুয়ালি যে বরযাত্রী বা বর উঠবে সে গাড়ি কিন্তু গেটের সামনে লেগে গেছে দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু আমার সেই মামাতো ভাই আসছে, এখন গাড়ির মধ্যে চেপে পড়বে। এবার আমরা সকলে কিন্তু এক এক করে চেপে পড়ে গাড়ি কিন্তু এখনই স্টার্ট হয়ে যাবে। আর কোথায় যাচ্ছে না যাচ্ছে বৃত্তান্ত ঘটনা কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে থাকবে, আপনারা দেখতে থাকুন। আর খুব সুন্দর লাগবে, যেহেতু গাড়িতে চড়ে আমি ড্রোন ক্যামেরা করতে যাব, সেটা কিন্তু আরও অসাধারণ ভিডিও। আর এখানে দেখতে পাচ্ছেন মানে যে ভাইটি যে গাড়িতে বসে রয়েছে আছে সেই গাড়িতে আমি চেপেছি এবং হুড খুলে দিয়েছি। আর একটি বিশেষ কথা হচ্ছে এই গাড়িটির হুড খোলা হচ্ছে। আর এই হুড খুলে কিন্তু আমি ড্রোন ক্যামেরা পুরো উড়াতে কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি। আর এক এক করে লাইন দিয়ে দেখুন পুরো 10-15টা গাড়ি লাইন দিয়ে আছে। আর এই যে সৌন্দর্যটা মাঠের বা গ্রামের সৌন্দর্যটা কিন্তু অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু গ্রাম থেকে এবার হাইওয়ে উঠছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু সকল গাড়ি কিন্তু উঠে পড়ছে। আর তার সঙ্গে কিন্তু 5-6টা বাইকও আছে। আর এই ড্রোন ক্যামেরার সৌন্দর্য সত্যি অসাধারণ। আর এইভাবে যিনি বিয়ের বরযাত্রী যাব একসঙ্গে ড্রোন ক্যামেরা উড়াতে আমি কখনোই ভাবতে পারিনি। আর এটা কিন্তু হচ্ছে আমার গোপ্রোর ভিডিও শ্যুট। আর এটা হচ্ছে আমার ড্রোন ক্যামেরা আগে যাচ্ছে। আর এই যে গাড়িতে বর আছে তো সেই গাড়িতে আমি চেপে আছি আর হুড খুলে কিন্তু আমি ড্রোন ক্যামেরাটা উড়াতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার হাতে আছে গোপ্রো ক্যামেরা। তো গোপ্রোর ভিউটি আর ড্রোন ক্যামেরার ভিউটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এইভাবে বিয়ে কে করেছেন ড্রোন ক্যামেরা উঠতে যাবে এবং ড্রোন ক্যামেরার যে ভিউটি গাড়িগুলো সকলেই দেখতে পাচ্ছি আমরা। আর এটা হচ্ছে সেই বেলডাঙ্গার মোড়ে আসি। আর এইভাবে বিয়ে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যে ড্রোন ক্যামেরা উড়াতে যাবো আর তার সঙ্গে আছে গোপ্রো ক্যামেরা, একটা ইন্ট্রোই আলাদা, সত্যি অসাধারণ একটা সৌন্দর্য। আর এটা হচ্ছে সে আমাদের বেলডাঙ্গা টাউন। আর এই বেলডাঙ্গা থেকে কিন্তু আমরা বাঁয়ে মুড়ছি, সিধা চলে যাব মধ্যমপুর সে বাঁধপাড়া। তো এখানে যে গাড়িগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, ড্রোন ক্যামেরাটা আমি এখানে স্টক করে রেখেছি। আর গাড়িগুলো কিন্তু এক এক করে যাচ্ছে। আর এই যে সৌন্দর্যটা কত সুন্দর লাগছে দেখুন, মানুষজন বা গাড়িগুলো একসঙ্গে যাচ্ছে। আর এটা হচ্ছে বড়ুয়া ফিল্ড। আর এই ফিল্ডের পাঁজর দিয়ে আছে। আর এটা হচ্ছে স্কুল। আর যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মাদ্রাসা আছে, স্কুল আছে। আর তার পাশে আছে কারেন্টের পাওয়ার প্ল্যান্ট। তো আমরা কিন্তু এভাবেই কিন্তু মানে পুরো রাস্তাটা মানে ব্লক করতে যাচ্ছি ড্রোন ক্যামেরার। তো এই যে সৌন্দর্যটা উপভোগ করছি। আর এখানেই চলে এসেছি সেই মধ্যমপুর গ্রামে আর বাঁধে। আর সবচেয়ে এই বাঁধের দৃশ্যটা অনেক সৌন্দর্য, কেননা যে চারিপাশে মানে লেসা জমি বা লেসা বাড়িঘর আছে। আর বাঁধটা আছে বাঁধের উপর দিয়ে কিন্তু রাস্তা করা আছে। তো এই রাস্তাটা দেখে কিন্তু অসাধারণ দৃশ্য বা এত সুন্দর লাগছে। এই যে মনোরম দৃশ্য বা সৌন্দর্য ভিউ, সত্যি এই ভিউটি দেখে অবাক হয়ে যাচ্ছে, মুগ্ধ হয়ে যাচ্ছে যে এত সুন্দর একটি ভিউ বা এইভাবে যে বিয়ে। সত্যি দেখুন এই হুড খুলে কিন্তু আমি গোপ্রো ক্যামেরা এইভাবে মারতে যাচ্ছি।
গোপ্রো বা ড্রোন ক্যামেরা, সত্যি একটি মানে এত আনন্দ খুশি হচ্ছে না সত্যি। আর এখানে দেখুন এই যে ভিউটি, আর আমরা অ্যাকচুয়ালি কিন্তু চলে এসেছি সেই যেখানে আমার ভাইয়ের বিয়ে হচ্ছে সেখানেই কিন্তু উপস্থিত হয়ে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেখানে যাওয়া, সেখানে রিয়াকশানগুলো আরও আছে, সেগুলো আপনারা দেখতে থাকুন এবং আরও কি কি ঘটছে সেগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন পুরো ভিডিওটি। আর এটা হচ্ছে সেই মধ্যমপুর গ্রামের ভিউ। তো এখানে আরেকটি বিষয় হয়ে গেছে, একটি গাড়ি, এখানে কিন্তু দুটো বিয়ে হচ্ছে, আর এখানে কিন্তু আমাদের গাড়ি এসে লেগে গেছে। আর পাশেই কিন্তু যে গাড়িটিকে ঠেলছে এই গাড়িটি কিন্তু হঠাৎ করে বিয়েতে এসে কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা আমাদের গাড়ি নয়, আরেকটা মানে একটা বাড়িতেই দুটো বিয়ে হচ্ছে, ওটা আরেকটা বরযাত্রী এসেছে, ওই গাড়িটি কিন্তু হঠাৎ করে কিভাবে নষ্ট হয়ে গেছে। আর এখানে দেখুন একটি গাড়ি আসছে আর আরেকটি মোটরসাইকেল জ্বর আসতে নেই, মানে এমন একটা পরিস্থিতি। এখানে আমার ভাই বলছিল যে আরেক দিনে যেদিন আমরা দেখতে এসেছিলাম তো সেদিন কিন্তু একবার গাড়ি একটা উল্টে গেছিলো, মানে এমন পরিস্থিতি দেখুন বাঁধে একটা সমো গাড়ি যাচ্ছে বা বিয়ের গাড়ি যাচ্ছে, তো তারপরে কিন্তু পাশ দিয়ে একটা মোটরসাইকেল যাওয়ার মতনও সেরকম রাস্তা নেই বা কোনো রকম পাস হচ্ছে। আর তারপরে আমরা চলে এসেছিলাম নদীর ধারে কিছু ভিউ নিতে। আর এটা হচ্ছে সেই মধ্যমপুরের নদীর মাঝে কিন্তু এইভাবে সৌন্দর্য একটা চর পড়েছিল। আর এটা হচ্ছে যেটা কালো তিরপল করে প্যান্ডেল করা আছে, আর ওটাই কিন্তু সেই বিয়ে বাড়ি। আর এই বিয়ে বাড়িতে কিন্তু আমরা চলে এসেছি, এখানকার গ্রামটা ঘুরে আমি দেখে দিচ্ছি সৌন্দর্যটা, ভিউটি। তো এখানে কিন্তু পুরো গ্রামটি ড্রোন ক্যামেরার মাধ্যমে সৌন্দর্যটা তুলে ধরলাম। আর মজমপুর থেকে যারা দেখছেন বিশেষ করে এই ড্রোন ক্যামেরা আপনাদের গ্রামটা সৌন্দর্য করে তোলার জন্য আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আর এখানে কিন্তু এবার চলে এসেছি, গাড়ি থেকে কিন্তু বোরকে নামানো হচ্ছে। আর এটা সকলেই জানে বা সকলেই অনেকজনা যারা জানে না, আরও অনেক ধর্মের মানুষ তারা হয়তো বুঝতে পারবে না। এটা হচ্ছে যে বোরকে নামায় সেই বোরের যে বউ থাকে সেই বইয়ের কিন্তু ছোট ভাই বড় ভাই বা শালা সম্পর্ক যারা হয় তারাই কিন্তু বোরকে কোনো গিফট মালা দিয়ে বা ঘড়ি দিয়ে আরও বিভিন্ন রকম যে যা সমর্থ থাকে সেভাবেই কিন্তু বোরকে গাড়ি থেকে নামানো হয়। তারপরে বোরকে গাড়ি থেকে নামানোর পরে যে একটি গেট করা আছে, তো গেটের সৌন্দর্যটা বা গেটের যেটা নিয়মকানুন আছে আমাদের এদিকে এর হয়, সেটা এক এক দেশের মানে এক এক গ্রামের এক একটা দেশের আলাদা আলাদা নিয়ম হয়। তো আমাদের দেশের নিয়ম যেটা সেটা আপনারা দেখতে পাবেন। চলুন স্পটে। আস্তে আস্তে এসো, আস্তে আস্তে। এই যে গেট করা হয়েছে বরের জন্য, এবং এখানে ছেলে মেয়েরা কিছু আনন্দ ফুর্তি করার জন্য কিছুটা খাবার দাবার নিয়ে আসে এবং একটু এখন কিন্তু এনজয় করা বা হাসি খুশি এইটুকুই, জাস্ট বিয়ের সময় এটুকুই আনন্দ ফুর্তি। কিন্তু এই আনন্দ ফুর্তি করতে যেয়ে অনেক জায়গায় রাগারাগি ঝামেলা সৃষ্টি হয়, কিন্তু এগুলো করা উচিত নয়। এটা একদিনকার একটু আনন্দ ফুর্তির দিন, বা ছেলেমেয়েরা একটু আনন্দ ফুর্তি করবে বা এই বোরকে নিয়ে, বা এটা প্রতিদিনকার করা নয় বা প্রতিদিন হবে না। বিয়ে বছরে সারা জীবনের লাইফে একবারই আসে এটা, আর সেটুকুর জন্য একটু আনন্দ ফুর্তি করে। তা এটা অনেকজন আছে এখানে ঝামেলা সৃষ্টি করে, কিন্তু সেগুলো করা উচিত নয়। তো চলুন এখানে কি হতে চলেছে সেটা আপনারা দেখতে থাকুন।
ব্যাটটা নিতে হবে একটা। আরে আসতে রে খেলা পাচ্ছিস প্যান্ডেলে খাওয়ার টাইমে কিন্তু অনেক প্রচুর পরিমাণে ভিড় ছিল, কেননা দুটো বিয়ে হচ্ছিল একসঙ্গে, তার জন্য আমরা 3-4 বার তো সিটই পাইনি। ছাদে দাঁড়িয়ে থেকে তারপরে কিন্তু কিছুটা লোককে বলার পরে কিন্তু সিট কোনো রকম পেলাম। আর এবার কিন্তু সকলে কিন্তু খেতে বসেছি একসঙ্গে। আর প্রথমে কি কি খেতে দিয়েছে সেটা আপনারা দেখতে পাবেন স্পটে। আর এই যে খাবার নিয়ে আমি বসে আছি, আর এখানে কিন্তু প্রথম টাইমে কিন্তু খাবার স্টার্ট করলাম। খুব ভালো লাগছে। ভাত খাওয়ার পরে পান চিবাতে চলে আসলাম বন্ধুরা ভাইরা মিলে সেই নদীর ধারে প্রাকৃতিকের সৌন্দর্য আবহাওয়া উপভোগ করতে। তো আরও নেক্সট ভিডিও আসছে, আপনারা দেখতে ভুলবেন না। বউ ভাতের দিনে আরও সুন্দর ভিডিও আছে, সেগুলো নেক্সট ভিডিও দেখতে পাবেন। এবং সেই নদীর ধারের সৌন্দর্য ড্রোন ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো, সেটা আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে সেই সৌন্দর্য, আর নদীর মিডিলে চোর পড়েছে, আর এই সৌন্দর্য দেখার জন্য আমরা ছুটে চলে আসলাম। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।